যে যারা রাজনীতিতে কে ক্ষমতায় আসবে না আসবে তার উপরে নির্ভর না করেই যারা ক্ষমতায় আসতে পারে। এটা হুম। আপনি কি বুঝাতে পারছি আশা করি। যে কারা জি। এইভাবে ক্ষমতায় আসতে পারে। আমাদের হুম। দেশে এদেরকে ১ম আলো বলা হয় এবং নানা ধরনের নাম আছে। এখন আসেন আপনি যে সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে জয়শঙ্করের আশাটা সম্পূর্ণ রাজনৈতিক। সম্পূর্ণ সম্পূর্ণ। হুম। কিন্তু উনি বলবেন এটা রাজনৈতিক না। সুতরাং উনার হুম। কথাটাকে এটা হচ্ছে উনার সমাজে উনার যে অবস্থান সেখান থেকে উনি বলছেন এটাকে এখন আমরা বাদ দেই। এখন বাদ দিয়ে হুম। আসি আমরা যে জয়শঙ্করের এটা আশাটা রাজনৈতিক কিনা। হুম। রাজনৈতিক হলে মানে এটা কি ধরনের প্রভাব পড়বে বা অলরেডি পড়া শুরু করেছে? এটার প্রভাব তেমন কিছুই আমি মনে করি না। এটার খুব একটা প্রভাব নাই। এটার মধ্যে দিয়ে এটাকে বলে আমাদের মানে কূটনৈতিক ভাষায় এটাকে বলা হয় সিগন্যালিং। এটাকে বলা হয় সিগন্যালিং। একদিক দিয়ে ব্যাপারটা হচ্ছে যে এটার মাধ্যমে যেটা বোঝানো হইল, সেটা হচ্ছে যে আপনার গতবারের অনুষ্ঠানে আমি এটা বলছিলাম মুচলেকা এটা নাকি সবাই অনেক খুব ইয়ে করছে। খুব এটা গ্রহণ করেছে বা নিয়েছে। ঠিক সেরকমভাবে আমি এখানে বলতে চাই যে এটার মাধ্যমে জয়শঙ্কর বুঝাতে চাচ্ছেন পাকিস্তানকে যে বিএনপি আমাদের ক্লোজ। এটা হুম। এক ধরনের আ মানে আমি যদি এটাকে খুব ইয়ে করে দেখি যে সেটা হচ্ছে যে জয়শঙ্কর যখন বাংলাদেশে আসলেন, তার মানে হচ্ছে যে বিএনপির সাথে উনাদের যে নিকটত্ব, উনার যে নৈকট্য, উনাদের যে নৈকট্য এটা বুঝানোর জন্য। এবং আপনি যে বললেন না যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসে নাই, যিনি এর আগে এসেছেন বাংলাদেশে। হুম, ইসাক আ দার। ইসাক দার খুব ব্যক্তি আরকি। রাজনৈতিকভাবে খুবই কি বলবো? অনেক কথা বলে ফেলেন আরকি। পাকিস্তানে আমি হুম। ছিলাম তো একসময়। ইসাক দারের এক ধরনের রেপুটেশন আছে যে উনি অনেক কথা বলে ফেলেন। একটু আ রাগঢাক করেন না। তো আমার হুম। মনে হয় এই কারণে বা যেকোনো কারণেই হোক পাকিস্তান যে আসলো না, পাকিস্তানের স্পিকার আসাও বড় কথা। ছোট হুম। কথা না। কিন্তু স্পিকার আসলেও এক ধরনের জয়শঙ্করের আসাটার মাধ্যমেই বোঝানো হচ্ছে যে বিএনপির সাথে ভারতের একটা নৈকট্য আছে। পাকিস্তান যাতে বিএনপির সাথে যখন দেখা করবে বা বিএনপির নেতৃত্বের সাথে যখন দেখা করবে তারা যাতে এটা মনে রাখে, এই ধরনের একটা সিগনাল পাঠানো হয়েছে। এবং তার সাথে আপনি যদি নরেন্দ্র মোদির বার্তার যদি ভাষা দেখেন, উনার কথাবার্তার ভাষা দেখেন, উনারা যারা এখন এত বিএনপির প্রতি নম্রতা দেখাচ্ছেন, বেগম হুম। খালেদা জিয়ার প্রতি এত নম্রতা, এত সম্মান দেখাচ্ছেন। এই হুম। বেগম খালেদা জিয়াকে আ ভারত কি কম কষ্ট দিয়েছে? আপনি চিন্তা করে হুম। দেখেন গত ১৫ বছর ধরে যখন বেগম খালেদা জিয়া কষ্ট পেয়েছেন, হুম। আ তখন কি ভারতের থেকে কোন বক্তব্য শুনেছেন? ভারত কি তখন পারত না? ভারতের সরকারের একটা ছোট্ট কথাতেই খালেদা জিয়া সব অনেক ঘুরে যেত। থাকতে পারতেন। হ্যাঁ? মানে পার্সোনালি হুম। ব্যক্তিগতভাবে। কিন্তু সেটা তো করেনি। এই ১ম আলো আমি দেখতে পাচ্ছি যে এই ১ম আলো আজকাল প্রতিদিন আ আপনার যেভাবে আ তারেক রহমান বন্দনা করছে, ঠিক তার থেকে আরো চরমভাবে বা ঐরকমই তারা কিন্তু তারেক রহমানকে চরমভাবে গালিগালাজ করত বা অভিযুক্ত করত হচ্ছে গিয়ে ২০০১ থেকে ৬ এর মধ্যে। হুম, হুম। হুম? সুতরাং এটা হচ্ছে গিয়ে আমি এক ধরনের কথা বলব আপনাকে যে মানে আমি আমাদের ওই মানে বেঙ্গলি মুসলিম ভাষায় হচ্ছে এক ধরনের বেহায়া মতো। একটা বেহায়ার মতো বুঝছেন? বেয়াদব মতো। এরকমভাবে বলে যাচ্ছে। একসময় করেছে কমপ্লিটলি অন্যরকম করছে। আমি আশা করি যে বিএনপি এটা বুঝবে। বিএনপি এটা হুম। বুঝবে কিন্তু আমার আশঙ্কা হচ্ছে যে বিএনপি এইটাকেই মেনে নিয়েছে এবং বিএনপি ভারতের যে সমর্থনটা পাচ্ছে সেটাতে সে নিজেকে কৃতার্থ বোধ করছে এবং হুম। সে মনে করছে যে সে ক্ষমতায় গেলে সে এইটার একটা আ মানে শুভ ফল সে অ অর্জন করতে পারবে, সেটা সে এনজয় করতে পারবে, সেটা সে আ আ ইয়ে করতে পারবে, আপনার সেটার তৃপ্তি পাবে।